আজ বেরিয়ে গেছি রামগঙ্গার উদ্দেশ্যে। তো এখানকার ভিউটা খুব সুন্দর। কি হলো, এতক্ষণ দাঁড় করিয়ে রেখে গেছি বলে কি তাক করছিল নাকি? এখন তাহলে এখান থেকে বেরোচ্ছি। চলো, বাই বাই। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ কেমন। এদিকে রাস্তা তবু তো মোটামুটি চালানোর মতন। আর পেছনে যে রাস্তা ফেলে এসেছি সেদিকে রাস্তা তো আরো জঘন্য। আস্তে আস্তে আস্তে। তো এই রাস্তা ধরে যাই, দেখি কত দূর যাওয়া যায়। আর জানি না কত দূর পৌঁছাতে পারবো, কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর। রাস্তাগুলো এতটাই খারাপ, এতটাই বড় বড় গাড্ডা যে ক্যামেরায় আসবে না। তো গাড্ডা প্রচুর বড়। আর আমরা এইখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছি, যেতে পারবো কি তাও জানি না, হয়তো রিটার্ন আসতে হবে তাও জানি না। তো দেখি। তো এদিকে ফিশারি মনে হচ্ছে এগুলো, হ্যাঁ এগুলো ফিশারি। আর এদিকে একটা ইয়ে রয়েছে তোমার কবরস্থান। এই এখানকার শ্মশান মনে হচ্ছে এটা। আর আমরা এখন এখান থেকে এদিকে বেরিয়ে যাচ্ছি। তো এখন ভাবছি কোথায় যাব, এইদিকে যাব না এইদিকে যাব। তো ম্যাপে একবার চেক করে নিই। তো গাইস, রোড পেয়ে গেছি, মেন রোড। তো এই রোড ধরে আমরা এসেছিলাম, আর এই রোড ধরে আবার ফিরে যাচ্ছি। তো ওখান থেকে বেরোনোর একটু পরে এই মেন রোডটা পেয়ে গেছি। আর যে মাঠটার কথা বলছিলাম ওটা অ্যাকচুয়ালি মাঠ নয়, ওটা হচ্ছে একটা ফিশারি, বড় ফিশারি। তো ওটা যখন খালি থাকে, মানে যখন শুকনো থাকে তখন মাঠ হিসাবে দেখায়। তো অ্যাকচুয়ালি যখন মনে হয় ম্যাথে যখন ফটো বা যা নেয় আর কি, তখন মনে হচ্ছে ফাঁকা বেলায়, মানে যখন শুকনো ছিল তখন নিয়েছিল, তো সেই হিসাবে দেখাচ্ছিল যে মাঠ ওটা। তো অ্যাকচুয়ালি মাঠ না, ওখানে গিয়ে দেখলাম ওটা একটা ফিশারি। তো তাই আমরা সময় নষ্ট না করে ভাবছি এখান থেকে বেরিয়ে যাই। আর এখানে দেখার মতন আর কিছু নেই। তো এখন বাজে 1:50। তো এখন বেরিয়ে গেছি ওখান থেকে। আর ভাবছি যাওয়ার পথে একেবারে ওই মেলাটা একেবারে দেখে যাব। তো তার জন্য একটু সন্ধ্যে অপেক্ষা করতে হবে। তো ভাবছি আরো এক জায়গায় সময় কাটিয়ে একেবারে সন্ধ্যেবেলা বেরোবো। বেরিয়ে ওখান থেকে মেলা দেখে তারপরে বাড়িতে ফিরে যাব। আর দেখি কি হয়। এখন ফেরিঘাটে যাওয়ার উদ্দেশ্য নিচ্ছি। আর যেহেতু আমরা ফেরিঘাট ক্রস করেই যাব, তো ভাবছি ফেরিঘাট দিয়ে যাওয়ার সময় ওই পথে একটু যদি পিকনিকও হয়, ওখানে যদি লোকজন থাকে ভালো মতন, তাহলে ওখানে একটু সময় কাটিয়ে তারপরে যাব। আর এখানে একটু দাঁড়াতে হবে কারণ আমার হেলমেটের বেল্টটা লাগানো হয়নি, তো লাগিয়ে নিই। তো গাইস, এখন আর দেখানোর মতো তোমাদের কিছু নেই, কারণ দুপুর 2টো বাজে। আর ফাঁকা রোড এখন, আর কি দেখবে বলো। তো চলো, তো একেবারে ফেরিঘাট গিয়ে যে ভাবছি তোমাদের সাথে। তো গাইস, মিলন মোড় ক্রস করে চলে যাচ্ছি। আর দুপুরবেলা আমার তো পুরো ফাঁকা একদম। তো তাই বেশিক্ষণ লাগেনি এখানে পৌঁছতে। তো স্পিড গেছিলাম, থাক বলে আর লাভ নেই। তো মোটামুটি স্পিড রেখেছিলাম তার জন্য। তো ঠিক মতন পৌঁছে গেছি। আর রাস্তাও ভালো ছিল ওইদিকে। শুধু মিলন মোড়ের ঢোকার কিছুক্ষণ আগে থেকে একটু খারাপ হয়ে গেছিল, কিন্তু মোটামুটি রোড ভালো ছিল। আর ওদিকে পুরো ফাঁকা একদম। এখন একটু এখানে ফাঁকা, এদিকে একটু লোকজন আছে এই জন্য, যে আশেপাশে একটু ঘর বাড়ি আছে এই জন্য। আর ওদিকে ঘর বাড়ি ছিল না, তার জন্য রোড পুরো ফাঁকা ছিল। তো তাই একটু তাড়াতাড়ি এখানে পৌঁছে গেছি। তো
তো এখন ফেরিঘাট পৌঁছে দেখি সকালবেলার মতন পুরো খালি খালি কিনা। কিন্তু ফেরিঘাট ফাঁকাই কি ফাঁকা, যেই ফাঁকা দেখে গেছিলাম সেই ফাঁকা। তো এখন তো তবু দু একটা গান শুনতে পাচ্ছি, কিন্তু প্রথম যখন গিয়েছিলাম তখন পুরো ফাঁকাই ছিল। কি করে ভিতরে যাবি? কারোর চাপ নিতে তাহলে ভিতরে যাই যা। তো গাইস চলো একটু ভিতরে যাওয়া যাক। আমাদের পুরাতন একটা জায়গা, এখানে আমরা অনেক আগে থেকে আসতাম। আহ এখানে আমাদের অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমরা এখানে প্রায় 7-8 বছর আমরা পিকনিক করে গেছি। তো তখন এত ফিশারি ছিল না, এখন মনে হচ্ছে একটু ফিশারি হয়ে গিয়ে এখানে পিকনিকটা কমে গেছে। আর এখন লোক পয়সা হয়ে গেছে, দূরে দূরে যেতেই পছন্দ করে, দূরে দূরে ভালো জায়গা, আর এখানে কেউ আসে না। কিন্তু এখানে জায়গাটা নেহাত মন্দ না, এটা জায়গাটা খুব সুন্দর ফাঁকা জায়গা। আর তুমি একদম নদীর কাছে গিয়ে বসে থাকবে। এটা অ্যাকচুয়ালি নদীটা আসলে অনেকটা ছোট, তার জন্য এখানে লোকজনটা অত আসে না। তো কয়েকজন এই তো দেখতেই পাচ্ছি এখানে এসেছে পিকনিক করতে। যেমন এই একটা গ্যাং এসেছে, একটা রাস্তার উপরে বসে আছে, কিন্তু রাস্তার কন্ডিশন খুব খারাপ। এই একটা গ্যাং বসে আছে পিকনিক করতে। লোকজন দেখা পাচ্ছি টুকটাক, কিন্তু আমরা যেখানে গিয়েছিলাম সেখানে অ্যাকচুয়ালি কেউ ছিল না। আর ওখানে পিকনিক স্পট নেই অ্যাকচুয়ালি, তার জন্য অত ভালো ইয়ে নেই। এখানে একটা গ্যাং দেখছি, আমরা একটু দেখি ভিতরে যাই, গিয়ে আমরা একটু এক জায়গায় বসবো, একটু টাইম কাটাবো, তারপরে চলে যাবো। তো এই রাস্তার উপরেই বসবো, ভিতরে গিয়ে কি করবো? হ্যাঁ, গাড়ি যাবে? চল সামনে গিয়ে একটু ঘুরে আসি, আবার দেখছি। তো এদিকে আবার এই একটা পিকনিক হচ্ছে। ঠিক আমরা আগের বার এইখানে করে গেছি, আমি আর পোলা। তো গাই মনে হচ্ছে এই জায়গাটাই আমাদের আবার যেতে হবে। তার জন্য একটা ছোট্ট মতন অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট না, এই ঝিরির উপরে মানে একটা ভেরির মধ্যে উঠে গেছে, গিয়ে গাড়িটা বন্ধ হয়ে গেছে। তো আমরা আগের বার এইখানে পিকনিক করে গেছি, আমার একটা বন্ধু এইখানে। এবারে সেই জায়গায় এসে গাড়ি বন্ধ হয়ে গেছে, মানে বলছে যে ওখানেই যা। তো আমরা যাচ্ছিলাম এইদিকে, এদিকে একটু লোকজন দেখা যাচ্ছে। আর যেহেতু গাড়ি এখানে বন্ধ হয়ে গেছে, ভাবছি তাহলে এখানেই যাই, এখানে একটু নদীর কাছ থেকে ঘুরে আসি, গাড়িটা এখানে পার্ক করে দিই। তো চলো যাওয়া যাক। তো গাইস এখন নদীর জোয়ার উঠেছে, তার জন্য জল একদম ভর্তি। তো ছোট একটা নদী, বেশি বড় না। আর জঙ্গল হয়ে গেছে। আর এখানকার জায়গাটা কতটা এরকম, ওই দূরে ব্রিজ, আর আমরা এত ভিতরে এসেছি। আর এটি এসেছিল পিকনিক করতে। তো এখানে একটু সময় কাটাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 2000 years later. তো গাইস এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখানে খুব সুন্দর একটা সময় কাটালাম। আর দেখতে পাচ্ছ সন্ধ্যে হয়ে যাবে আর কিছুক্ষণ পরে, আর হয়তো জোর 0.5 ঘন্টা বেলা রয়েছে। আর এদিকে লোকজন সব
যাওয়ার তৈয়ারি করছে। আর কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। তো তার জন্য আমরা একটু বেরিয়ে গেছি। আর ভাবছি ওই সাহেববাড়ি বলে একটা জায়গা, মানে যে বলছিলাম খ্রিস্টান মেলা আছে, তো সাহেববাড়ি বলে জায়গাটার নাম। তো ওখানে যাব, গিয়ে ওখানে কিছু খাওয়া দাওয়া করবো। দুপুরে ঠিক মতন খাওয়া হয়নি আমাদের, কারণ যেখানে আমরা গিয়েছিলাম সেখানে খুব একটা ভালো খাওয়া দাওয়া আমরা করতে পারিনি। তো তার জন্য ভাবছি সাহেববাড়ি গিয়ে ওখানে একটু খাওয়া দাওয়া করবো। আর এখন এখান থেকে বেরিয়ে যাই। তো গাইস এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো বাবা, রাস্তা এত খারাপ, জোরে একদম চালানো যাবে না। আর এখন দেখতে পাচ্ছি একটু ব্রিজের উপরে একটু লোকজন। আর যখন আমরা এসেছিলাম তখন মানে দু একটা লোক ছিল, বেশি লোক ছিল না। আর এদের দেখো, হ্যাঁ, ঠান্ডা বলে এদের কোনো বস্তু নেই, একদম বডি বিল্ডার। কারণ ওল মক ঠান্ডি কি মা কি समझ যাও। তো আর এদিকে ওয়েদারটা এরকম, হ্যাঁ ওয়েদার বলছি সরি, ভিউ ভিউ। তো এদিকে কিছু সর্ষে বাগান করেছে, খেতে বাড়ি হয়েছে, আর টমেটো বাগান দিয়েছে, এদিকে ফাঁকা একদম। তো জায়গাটা ঠিকই আছে, কিন্তু লোকজন আসে না, এই একটা আফসোস। যদি লোকজন আসতো, সবাই মিলে আনন্দ ফুর্তি করতো, তাহলে একটু ভালো লাগতো। তো আমরা তো অনেক বছর পরে না। আর এখন বাজে 4:30। তো চলো ওখানে যাওয়া যাক, দেখি ওখানে খাবার কি পাওয়া যায়। রাস্তায় কিছু আর দেখার নেই। তো ভিডিওটা এখানে ক্লোজ করি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করো কেমন লাগলো না লাগলো। তো চলো আজকের মতন এতটুকুই। সাথে থেকো, পাশে থেকো। বাই বাই। ঘরটা সেরকম ভাবে মোটর ভ্যানে সাজিয়েছে দেখো, ভালো আছে, কিন্তু ঠিক করার নাম নেই। এবার তোমরাই বলো যে আমি ওদিকে দেখবো কিভাবে, আমি ওভারটেক করবো কিভাবে? কোনো অ্যাক্সিডেন্ট হয় না, এইভাবেই তো অ্যাক্সিডেন্ট হয়।